গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমরা ফাইনালি আমরা ইউটিউব আমাদের চ্যানেলটা বন্ধ করে দেবো, কারণ আমরা ভিডিও বানাবো না। কারণ 1.5 বছর হয়ে গেল, এখনো আর কি আমাদের মোবাইলটা নষ্ট হয়ে গেছে, ভিডিও দিতে পারছি না। এদিকে আর তোমরা সাপোর্ট করছো গাইজ, আমরা বুঝতে পারছি, কিন্তু কি করব, আমার ভিডিও হচ্ছে না ঠিক মতন, আমি ভিডিও দিতে পারছি না, ভিডিওটা পারছি না। কারণ যে পরিস্থিতি এখন ভিডিও দেওয়া তো খুব কষ্ট হচ্ছে, খুব। এদিকে একটা ভিডিও চাললেও এডিট করো, এদিকে আবার বাড়িতে ওয়াইফাই নেই যে না নেট তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে দেবো, সেই রিসার্চ করতে হচ্ছে। আর এদিকে ফোনও কিনতে পারছি না। 5G ফোন যদি হতো তাও আর কি ভিডিও আপলোড হতো আর কি, ভালোভাবে দিতে পারতাম। তো এখন খুবই অসুবিধা পড়ে গেছি যে কি করব না হবো, নানা রকমের চিন্তা আসছে। তো আমার কথাগুলো বেঁধে আসছে, কারণ খুবই কি বলবো গাইস, প্রচন্ড খারাপ লাগছে, তার জন্য আমার কথাগুলো বেঁধে যাচ্ছে। তো যাই হোক, এত বছর ধরে, 1.5 বছর ধরে ইউটিউব চালাচ্ছি, তখন বন্ধ হয়ে যাচ্ছে। তো গাইস সরি, আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম, আবার চালু করলাম। কি বলবো, তোমার দিদি ভাইয়ের এতটাই মন খারাপ লাগছে, তার জন্য ক্যামেরা অফ করে ফেলেছিল। তো তারপর আমি লাস্টে আর কি বললাম যে না, জয়তো বলছি, বলতে দাও, যতটুকু বলতে পারি আমাদের মনের কথা, যে আমরা কেন ভিডিও বানাবো না, সেই সমাধান আর কি তো করতে হবে তোমাদের সাথেই। যেহেতু আমাদের চ্যানেল আছে, এবার 1000 উপরে সাবস্ক্রাইব হয়েছে, ভিডিও ছেড়েছি অনেকগুলো, তার মাঝেও এখন ভিডিও আগের মতো আর কি ছাড়তে পারছি না। রোজ ভিডিও আপলোড করতে পারছি না, মোবাইলটা নষ্ট হয়ে গেছে, ওর জন্য আর পারছি না ভিডিও ছাড়তে। কি করবো গাইস, এদিকে কোনো কি বলবো, যে কাজকর্ম পাচ্ছি না, যে একটা ভালো একটা কাজকর্ম করে আর কি একটা ভালো একটা ফোন টোন কিনবো। এদিকে কি বলবো, নানা রকমের চিন্তা ভাবনা নিয়ে আর কি হয় না গাইস। তো তার জন্য আমরা চ্যানেলটা বন্ধ করব। তো যদি কোনো ভুল করে থাকি তো অবশ্যই কমেন্ট করে বলে দেবে লাস্ট ভিডিওটায়, যে কেন ছাড়ছি বা কেন তোমাদের যেটা ইচ্ছা হয়তো তোমরা কমেন্ট করে বলো। এটাই আমার লাস্ট কথা ছিল। তো তোমার দিদিভাই যদি কিছু বলে থাকে তো তোমার দিদিভাই বলছে। আর এই ভিডিওটা আমাদের লাস্ট ভিডিও হচ্ছে। আর অ্যাকচুয়ালি গাইস তোমার দিদি ভাইয়েরও আর কি খুব আগের থেকে ইচ্ছা ছিল যে শোনো, আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও, যে আমি ইউটিউবে ভিডিও ছাড়বো, যদিও একদিন না একদিন যদি ভাইরাল হয়ে যায়। সবার তো একটা ইচ্ছা থাকে যে না আমি ভাইরাল হবো, আমার ভিডিও সবাই দেখবে। আশা করি যাই হোক, এখন যদি ভিডিও ছাড়ি তো অবশ্যই 200-300 বড় ভিডিও যদি ছাড়ি তো 200-300 এরকম ভিউজ হয়। তার মাঝেও এখন যদি না ছাড়তে পারছি গাইস, তাহলে মনটা কেমন লাগে। আর এদিকে তোমার দিদিভাই তো আমি বারবার বলছি যে ভিডিও বানাতে হবে না, ইউটিউব চ্যানেল বন্ধ করো। যে পরিস্থিতি হয়ে গেছে এখন, ভিডিও দিকে গেলে এদিকে হচ্ছে না, আবার এদিকে গেলে আবার ভিডিও দিকে হচ্ছে না, তার জন্য প্রচন্ড মাথায় চাপ চলে এসছে। তো তোমার দিদিভাইকে আমি সেটাই সকাল থেকে বুঝাচ্ছি, কারণ তোমার দিদিভাই মুখ দেখে তো বুঝতে পারছো যে প্রচন্ড আর কি কি বলবো, তোমার দিদিভাইয়ের আমার থেকে তোমার দিদিভাইয়ের বেশি খারাপ লাগছে। কারণ তুমি যারা যারা আর কি সাবস্ক্রাইব করে রেখেছো আমার চ্যানেলটায়, তোমরা সবাই গিয়ে দেখো যে আমার থেকে তোমার দিদিভাইয়ের ভিডিও বেশি। কেন বেশি? যে এবারও সে বাড়িতে থাকে, সে ভিডিও বানায়, আপলোড করেছে। এবার আমি তো গাইস যতটুকু পারি ততটুকু করি। এবার আমি কাজ না করলে তো হবে না, কারণ এর পিছনে হ্যাঁ আমি জানি যদিও একদিন ভাইরাল হয়ে অবশ্যই আমার লাইফটা ঘুরে যাবে। তো এটা ভাবনা চিন্তা করে আর কি তোমার দিদিভাইকে বলেছি যে ঠিক আছে তুমি ইউটিউব চ্যানেল খোলো, আমি যতটা পারবো তোমার সাথে ততটাই আমি সাহায্য করব। তো এমন বারবারও বলছি এই কথাটা, যে এমন পরিস্থিতি চলে এসছে এখন, এখন সাথে থাকবো কি, এখন কি বলবো গাইস। ওদিকে গেলে এদিকে হচ্ছে না, আবার এইদিকে আসলে পরে আবার ওইদিকে হচ্ছে না, দুদিকে প্রবলেম হয়ে গেছে, ভিডিও ছাড়তে পারছি না। বলো, মন খারাপ করে থেকো না। তোমাকে যেটা বলছি, ইউটিউব শুনে করতে হবে না, করতে হবে না। এই তো একটা লাইভ করছি, জানি না তোমরা কি ভাবছো গাইস, জানি না। আমি জানি তোমাদের খারাপ লাগছে যে আমরা কেন ছাড়বো,
সবার একটা মানে মাঝে একটা বেড়া দেওয়া থাকে, ওই বেড়াটা বিশাল মানে কি বলবো, সাথে সাথে ঠিক ঠিক। এখন বর্তমানে আমরা ভিডিও ছাড়তে পারবো না গাইস, যদিও ছাড়ি তো যেদিন পরিচিতি আমাদের ভালো হবে সেদিন চেষ্টা করব। অবশ্যই ভুলে যাবে আমাদেরকে যে ভিডিও বানাতাম আবার ফট করে চলে আসলাম, কেউ তখন আর কেউ চিনবে না, মানে নানান রকম ভাবনা চিন্তা আসে। কারণ যদি এখন যদি কাউকে বলি যে ভাই চ একটা ভিডিও বানাই, সবাই বলে যে না ভাই, যে পরিচিত ভাই এখন ভিডিও বানাবো কি করে, কাজ করবো না তোদের ভিডিও বানিয়ে দেবো। তখনও মানে আমার খুব কষ্ট লাগে, সত্যি কথা, আমারও কষ্ট লাগে, আমার কষ্ট লাগে। আজকে যদি আমি যদি ইউটিউব চ্যানেল যদি না খুলতাম, আমার বন্ধু বান্ধব যদি মানে বন্ধু বান্ধব বলতে কি, যদি অন্য কেউ খুলতো, যদি আমাকে বলতো এই পরিচিতিতে যে এরকম ব্যাপার, চ ভাই একটা ভিডিও বানাবো, আমিও এটাই বলবো, আমি এটাই বলবো যে আমি পারবো না ভাই, এখন যে পরিস্থিতি চলছে ভাই এর মধ্যে আমি ভিডিও বানিয়ে দিতে পারবো না। একদিন যদি আমি ভিডিও বানাই সে তো আমাকে পয়সা দেবে না, কারণ হয়তো আমি তো গাইস এখন বড় ইউটিউবার না যে না সে মানে আমাকে একটা ভিডিও বানিয়ে দিচ্ছে তাকে আমি কিছু টাকা দেবো। তো ওটার জন্যই সবাই বলে যে ভাই দেখ, আমি তো তোদের ভিডিও বানিয়ে দিলে তো আমার কোনো লাভ নেই, কারণ আমি যদি দুটো পয়সা যদি ইনকাম করি সেটা আমার বাড়িতেই ঢুকবে। এবার তোদের ভিডিও যদি বানিয়ে দিই তোরা আমাদেরকে কিছু দিবি, কিন্তু এটা বলতে পারে না, কিন্তু আমার তো মনে এটাই বলে, তার জন্যই বলে না। তো যাই হোক, জানি না আমার কথাগুলো কেমন লাগছে তোমাদের আমি বলতে পারবো না, কিন্তু আমার মন যেটা বলছে মানে মনে মনে আসছে কথাগুলো, সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি। প্রথমবার এই লাইফে আসলাম, এইভাবে কথা বলছি, কেন কথা বলছি তোমরা তো বুঝতে পারছো, আমাদের চেহারা দেখেই তো বুঝতে পারছো, প্রচন্ড গাইস মানে ভালো লাগছে না। এটাই আমাদের ভুল হয়েছে যে ইউটিউব চ্যানেলটা খোলা, কিন্তু কি করব, এখন আর পারবো না গাইস, পারলে ক্ষমা করে দিন, পারলে ক্ষমা করে দেবে, কারণ আর সম্ভব হচ্ছে না যে ইউটিউবে খেটে যায়। সত্যি কথা কি, ইউটিউব মানে খোলার আগেও মানে আমি দেখেছি ইউটিউবে যারা আর কি ভিডিও আপলোড করে, মানে আর কি বড় বড় ইউটিউবার, তারা বলে যে অনেক অনেক মেহনত করতে হয় তারপর ফল পাওয়া যায়। আসলে আজকে এত দূর মানে পৌঁছাতে পৌঁছাতে এখনো অবশ্য মানে কি বলবো অর্ধেকের অর্ধেকই আসেনি, তো যাই হোক মানে এখনো আর কি এত বছর হয়ে গেল, এত বছর বলতে 1.5 বছর হয়ে গেল, টাইম হয়ে গেল, 1.5 বছর তো টাইম না। আর হ্যাঁ, আগে আমি দেখতাম যে বড় বড় ইউটিউবার আর কি ভিডিওগুলো আপলোড করতো যে ইউটিউব মানে কেউ কেউ 6 মাসেও ভাইরাল হয়ে যায়, মানে মনিটেশন মানে পাওয়া যায়। আর আমরা তো 1.5 বছর হয়ে গেল এখনো তৈরি, যাই হোক এখনো তৈরি মানে পৌঁছায়নি, এখনো তো মনিটেশন কেন, ওয়াচ টাইমই পূর্ণ হয়নি, কেন হচ্ছে না এটাও জানি না। এর জন্য আরো ভালো লাগে না যে আরো কত মানে কত দূর আর মানে মেহনত করতে হবে, 1.5 বছর উপর হয়ে গেল। অবশ্য গাইস এখন আগে আর কি, ঠিক দাঁড়াও মতন 1 মিনিট ভিডিও দাঁড়াও, ছাড়তে পারছি না। দাঁড়াও 1 মিনিট। আগে যেরকম গাইস ভিডিওগুলো আমরা আপলোড করতে পারতাম না, মানে গ্যাপ মিনিমাম 3-4 মাস গ্যাপ গেছে, আমরা ভিডিও কিচ্ছু চাইনি। কেন চাইনি, আমি গেছিলাম বাইরে, আর তখন আর কি যে ফোনটা আগে ছিল ওই ফোনটা আর কি মানে তোমার দিদিভাই হাত থেকে আর কি মানে পরে গিয়ে ডিসপ্লেটা ইয়ে হয়ে গেল। তো তখন দোকানে গিয়ে আমি দিয়ে আসি, তো তারপর বলে যে এগুলো আইসি দেখাতে নষ্ট হয়ে পারেনি। গেছে, বোর্ড নষ্ট হয়ে গেছে, দিয়ে তারপর কি হলো তেরি, আর ফোনই আর কি সারলাম না, দিয়ে তারপর আর কি সেকেন্ড হ্যান্ড তোমার দিদিভাইকে 3-4 হাজার দামে যে ফোনটাতে আর কি এখন ভিডিও বানাচ্ছি সেই ফোনটা কিনে দিলাম। এখন যাই হোক ক্যামেরা অবশ্য ভালো না, আমারও ভালো লাগছে না, কিন্তু কি করব, যেহেতু ইউটিউব চ্যানেল খুলেছি এখন তোমাদেরকে। আর তখন আমার কাছে ফোন ছিল না, যে আমি মোবাইলটা যে দোকানে দিয়েছি আমার ফোনটা যে নষ্ট হয়ে গেছে, আমার তখন ফোন ছিল না যে আমি একটু ভিডিও করে যে তোমাদেরকে দেখাবো। ওই জন্য ভিডিও করে আমি ফোনটা আমি দেখাতে পারিনি যে এরকম দোকানে দিয়েছি, এরকম বলছে এটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আমার কাছে ফোন ছিল না এর জন্য। তো এখন তোমার দাদাভাই একটা ফোন কিনে দিয়েছে কোনো রকম, ওইটা দিয়ে কোনো রকম ভিডিও বানাচ্ছি, জানি না ক্যামেরা কীরকম, আমার কাছে তো ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, এখন ইউটিউবটা খুলেছিলাম
তো ভিডিও ছাড়বো, তো এখন আরও ভালো লাগছে না আমার কাছে, ওর জন্য আমি ইউটিউবটা এখন বন্ধ করতে চাইছি। জানি না কে কি বলছো, যদি কেউ কিছু বলে থাকো আমাকে ক্ষমা করে দিও। আর হচ্ছে ভিডিওটা কেমন লাগলো? তো গাইস এটা আমাদের আর কি প্র্যাঙ্ক ছিল তোমাদের কাছে, যে কেমন লেগেছে। আসলে গাইস এটা মানে মানুষের মধ্যে হয় যে কখন হয় যে একটা পরিচিতি যদি মানে কাছে চলে আসে না, একটা খারাপ পরিচিতি চলে আসে না, এইভাবেই বলে। তো যাই হোক, আমরা যদি ওইভাবে বলতে পারি মানে বলে থাকি তো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার মনে যতটা এসছে আমি ততটাই বলেছি, বুঝিয়েছি তোমাদেরকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। আর হ্যাঁ, যেটা মানে বড় কথা যে আমরা প্র্যাঙ্ক ছাড়ছি না, আমরা যে প্র্যাঙ্ক মানে ছাড়ছি না, দাঁড়াও 1 মিনিট, কথা বলবা নাকি তুমি বলবে? আমরা প্র্যাঙ্ক ছাড়ছি না। তো আমি যেটা বলতেছিলাম, তো গাইস যেটা আর কি মানে কেউ কেউ চায় তো ভালোর জন্য, যে না মানে ভালোর জন্য কি, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে সবার মন এক না, সবার মন এক না। কারণ সবাই, কেউ কেউ আছে যে আমি ইউটিউব চ্যানেল করব তো করবই, সে যত বছরই লাগুক আমি মেহনত করবই। তো আবার কেউ কেউ আছে মানে 3 রকমের হয়। কেউ কেউ আছে কিরকম, প্রথম থেকে মানে শুরু থেকে সে বলে যে আমি ইউটিউব চ্যানেল করব, তো এমন ধাক্কা চলে আসে পরিস্থিতি মানে একদমই খারাপ, মানে ভিডিও করতে পারছে না, এদিকে যেতে পারছে না, ওদিকে যেতে পারছে না মানে কিছু করতে, তখন আর কি ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেয়। আর লাস্ট সে মানে কি মানে ইউটিউব খুলে এই 2 দিন করবে আবার 2 দিন করবে না, এরকম করতে করতে ওটা একটু অন্যরকম অন্য লাইন চলে যায়। তো যাই হোক, মানে আমি যতটা বোঝাতে পারছি গাইস, আমার মাথায় যতটা বুদ্ধি মানে আর কি, তোমাদের বয়স বা আমি বড় না ছোট তা জানি না, সবাই দেখছো, সবাই কাকা মেসে সবাই আর কি আছো, তোমার মানে আমাদের ভিডিওগুলো দেখছো। আমি যতটা বলছি তো কেমন হচ্ছে না হচ্ছে আমি জানি না। তো যাই হোক, যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট করে কমেন্ট, বলবে। শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর অ্যাকচুয়ালি গাইস এটা মানে বোঝানোর জন্য আর কি আমরা এই ভিডিওটা করলাম। তো আর আমরা প্র্যাঙ্ক ভিডিও ছাড়ছি না গাইস, প্র্যাঙ্ক ভিডিও ছাড়ছি না। অনেক কষ্ট করে এসেছি, এখন প্র্যাঙ্ক ভিডিও ছাড়া যায়? তোমরা বলো, কমেন্ট আর করবে। একটা কথা, আজকে আমি তোমার দিদিভাইকে মানে তোমার দিদিভাই কথা বলছি মানে আমাদের লাইফের মধ্যে, আজকে তোমার দিদিভাইকে আমি ফোন কিনে দিতে পারছি না। সে মন খারাপ করছে, সে করবে অবশ্যই গাইস, সে বলবে যে শোনো আমাকে একটা ফোন কিনে দাও, একটা ভালো একটা ক্যামেরা দেখে। অবশ্যই আমারও তো মন চায় যে না, জয়তো আমিও তো ভিডিও বানাই, আমিও তো বানাই গাইস, আমারও তো মন চায় যে না তাকে একটা ফোন দিই। কিনবো তো কিনবো আমি ওকে দেবো, আমি দেবো। আর আমার ভালো দেখে। ইচ্ছা যে আমি মেহনত করব, সে 5 বছর লাগুক মেহনত করে ভালো ছাড়বো। ভালো দেখে ফোন কিনবো, ওর জন্য আমাদের দেরি হচ্ছে ফোন কিনতে। আর তোমার দিদিভাইকে আমি বলে রেখেছি যে তুমি কোনোদিন ইউটিউব চ্যানেল বন্ধ করবে না, চ্যানেল খুলে যেত এটা প্র্যাঙ্ক লেগে ছিল, থাকবে। প্র্যাঙ্ক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমার দিদিভাই যদি ছেড়ে দেয় তাহলে ঘুষি খাবে, আর আমি যদি ছেড়ে দেই তো আমি ঘুষি খাবো না, খাবো, ঠিক আছে? খাওয়া তো যাই হোক, এটা আর কি তোমার দিদিভাইয়ের সাথে একটু ধামাকা প্র্যাঙ্ক। আমার সঙ্গে না, তাহলে ফ্রেন্ডের না, সাথে। এটা আর কি just একটু মজা করলাম। তো যাই হোক, তো তোমার দিদিভাইয়ের সাথে প্রায় মানে প্রায় বলতে কি মানে সব সময় একটা মিনিট একটা সেকেন্ড যদি হয় না ওরকম মানে সবসময় হাসি খুশি মানে এরকমই আমরা ফানি ফানি থাকি। তো যাই হোক, তো আজকের মতো টাটা বাই বাই। আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে বলো, কমেন্ট করতে ভুলবে না। টাটা বাই বাই।